তো চুরি করতে লজ্জা করলো না? করলো না লজ্জা চুরি করতে? কোন অভাবটা রেখেছি তোর? ভালো স্কুলে পড়া হয়নি, ভালো খাওয়া পড়া দিইনি। কি দিইনি তোকে? কি দিইনি তোকে? সুদিন একটু ঠান্ডা হও। এইভাবে এত কিছু বলার পরেও, এত কিছু ঘটার পরেও আপনি বলছেন ঠান্ডা হতে? এরপরেও তুই চুরি করলি, তোর এতটুকু লজ্জা করলো না? আজকে তোর জন্য বাড়ির সবার সামনে আমাদের মাথা হেট হয়ে গেল। পারবো? পারবো কোনোদিন দাদার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারবো? বিশ্বাস কর, ইচ্ছা করছে না তোকে। মা 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 কি করবে রে? এই গায়ে হাত দিইনি এখনো। মা কি করবে? মা কি করবে? কি তৈরি করেছো ছেলেকে? দেখেছো একবার কি সুন্দর গুণধর ছেলে তৈরি করেছো? লায়ক হয়ে উঠেছে ছেলে আমার, চুরি করা শিখে গেছে। তোলো 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 তোলো, মাথায় তোলো, মাথায় তোলো, আরো মাথায় তোলো। কি হলো এখন চুপ করে আছো কেন? এখন মুখ দিয়ে রাগ কাটছে না? জানতে না তুমি এসব? যে ছেলে ধার করে মোবাইল কিনেছে সেগুলো জানতে না? ভাগ্যিস আলো জেনে গিয়েছিল, তাই এ যাত্রায় বেঁচে গেলে। না হলে তোমার ছেলে না রাস্তায় চুরি খেয়ে পড়ে থাকতো, বুঝেছো? দাদা দাদা তো বলেছে এসব নিয়ে পরে কথা বলবে, সেটা ডিফারেন্ট অ্যাসপেক্ট। সে এখন দীপুর যা হবার সেটা হবে, সেটা তো পরের কথা। কিন্তু আমরা আজকে যদি আমি স্পেশালি আমার কথা ভাবি, আমি কোনদিন দাদার দীপুর পক্ষে আসতে পারবো? তো মাথা হেট করে চলতে হবে সারা জীবন। রাস্তার লোক তো আঙুল তুলবে, ওই দেখ চোরে বাপ মা যাচ্ছে, দেখ, বলবে তো। এই সব কিছুর জন্য কে দায়ী ভেবে দেখেছো? এই সব কিছুর জন্য কে দায়ী? কি ভেবে দেখবো? কি দেখবো ভেবে? মেজাজ একদম গরম করো না তুমি। মেজাজ আমারও আছে। হ্যাঁ, বেকার ঝামেলা ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না। আজকে ওই আলোর জন্য আমার ছেলেটাকে সকলের সামনে অপদস্থ হতে হয়েছে, এটা আমার ভালো লাগেনি। কি আবল তাবল বকছো তুমি? আরে তুমি কি জানো না যে আলোর জন্য আজকে আমরা দীপুকে ফিরে পেয়েছি? আজকে যদি আলো ঠিক সময় পুলিশ নিয়ে না পৌঁছতো কি হতো সেটা ভাবতে পারছো? বাহ 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 বাহ, ওই মেয়েটাও তোমার দুটো চোখে ঠুলি পরিয়ে দিয়েছে, তাই তো? এটা ভেবে দেখেছো যে আলো প্রথম থেকে সব কিছু জানতো তো, কিন্তু ও কাউকে কিচ্ছু বলেনি। এমন কি ও আমার কাছে আসতে পারতো, ও বলতে পারতো কাকিমণি দীপু দাদা ভয়ঙ্কর বিপদে পড়েছে, বলেনি, কিচ্ছু বলেনি। ও ওয়েট করেছিল এই সুযোগটার জন্য যে কখন দীপু মুকুটটা চুরি করবে, আর তারপরও ভালো মানুষ যে অনিশের কাছে গিয়ে বলবে অনিশ কাকু দীপু দাদা ভয়ঙ্কর বিপদে পড়েছে। ঠিক, একদম ঠিক কথা বলেছিস তুই। আমি তো এটাও আগে ভেবে দেখিনি। মেয়েটার না গাঁটে গাঁটে শয়তানি। সেটাই তো বলছি আমি মা, আলো চাইলেই আমাদের প্রথম থেকে সাবধান করতে পারতো। ও বলতে পারতো আমাদেরকে, আমরা দীপুকে শাসন করতাম, ব্যাপারটা এতদূর গড়াতোই না। কিন্তু ও এই সুযোগের অপেক্ষাই ছিল যাতে সবার সামনে আমাদেরকে ছোট করতে পারে, বিশেষ করে দাদা ভাইয়ের সামনে আমাদেরকে ছোট করতে পারে। দেখো এই সিম্পল ব্যাপারটা তোমার জামাইয়ের মাথায় ঢুকছে না। ও ঢুকবে কি করে? তুমি তখন আলোর গুণমুগ্ধ। একটা জিনিস তুমি বুঝতে পারছো না তনু, যে এর মধ্যে পুলিশ ইনভলভ হয়েছে, ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা তুমি আমি বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। অর এলস তুমি এটা বুঝতে চাইছো না যে এটা আলোর একটা চাল। যে জিনিসটা গোড়াতেই শেষ করে দেওয়া যেতে পারতো সেটাও ড্র্যাগ করে পুলিশ স্টেশন পর্যন্ত নিয়ে গেল, কারণ যাতে আমাদেরকে মা দাদা ভাই সবার সামনে বলতে পারে আজকে দীপুর জন্য এই বাড়িতে পুলিশ এসেছে।
দেখো তনু, যা হবার সেটা তো হয়ে গেছে। এখন দাদার মাথাটা কি করে ঠান্ডা করা যায় সেটা নিয়ে তো ভাবতে হবে। সেটা তুমি ভাবো, আমি এখন শুধু একটা কথাই ভাবছি। ওই আলো, চুপ, একদম চুপ। ওই আলো আজকে সবার সামনে আমার ছেলেটাকে হেনস্থা করেছে, অপদস্থ করেছে, তো আমি সেটা কিছুতেই ভুলে যাব না। আমি এটা শোধ নিয়েই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন তো মাথাটা ঠান্ডা করো। প্রেশার টেশার বেড়ে গেলে একটা বিচ্ছিরি কাণ্ড করো। আমি বুঝতে পারছি তোমার মাথা গরম আছে। একটু মাথা ঠান্ডা করে ভাবো তনু, তনু প্লিজ, একটু মাথা ঠান্ডা করে ভাবো। শোনো, দেখো আলো তো খুব বাচ্চা একটা মেয়ে, মানে না না, দেখো ওর কি এত কিছু ক্ষমতা, মানে এত কিছু করার ক্ষমতা আছে? না না, হতে পারে, আমি বলছি ও যতই চালাক হোক না কেন, কিন্তু এত কিছু করার ক্ষমতা কি ওর আছে তুমি বলো? না না সুধীর, তুমি কিন্তু কথাটা ঠিক বললে না। ও বাচ্চা মেয়ে হতে পারে, বয়সে বাচ্চা, কিন্তু ওকে আন্ডার এস্টিমেট করো না। ওর বুদ্ধি অনেক বেশি, ও খুব চালাক, আর মোটে বোকা নয়। এই আমাদের ছেলে দীপু, সে একটু লোভ করে কি ভুলটাই না করেছে, কিন্তু ও চালাক চতুর নয়, ও সরল, ও বোকা। না হলে কেউ একটা জাস্ট ফোনের জন্য নিজের জীবনের এত বড় ঝুঁকি নেয়? দেখুন মা, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো অবশ্য ঠিকই বলছেন। যাক, বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ, অলরেডি তো বাড়ির সকলে আলোকে হিরো বানিয়ে ফেলেছে, আর আলো নিজে হিরো সেজে আমার ছেলেকে যে ভিলেন বানিয়ে দিল, সেটা কেউ তলিয়ে ভাবছে না। ভেরি গুড ছোট বৌদি। এত কিছু ঘটার পরে তুমি এই সিদ্ধান্তে উপনীত হলে যে আলো ইচ্ছে করে দীপুর নামে দোষ চাপিয়ে এই বাড়িতে দীপুর জায়গাটা নিতে চাইছে, তাই তো? কিরে দীপু, তোরও তাই মনে হয় নাকি? তোর বাবা মা তো সেখানে প্রেজেন্ট ছিল না, কিন্তু তুই তো ছিলি। তোরও কি তাই মনে হয়? আজকে আলো না থাকলে বেঁচে ফিরতে পারতিস ওখান থেকে? আসলে এটা তোর দোষ নয়, বুঝলি, তো শিক্ষার দোষ। যা দেখবি, যা শুনবি, তাই তো শিখবি, তাই না? কি বললে কথাটা? আমাদের শিক্ষা, আমাদের কুশিক্ষা? হ্যাঁ, তোমার এত দূর স্পর্ধা হয় কি করে এটা বলার? হ্যাঁ দিচ্ছ তো ছোট বৌদি, অবশ্যই কুশিক্ষা দিচ্ছ। আর সেটা যদি আমি নাও বলি, সেটা মিথ্যে হয়ে যায় না। এই যে এত বড় একটা অপরাধ করেছে দীপু, তার জন্য ওকে শাসন না করে উল্টে ওর সামনে আলোর বদনাম করছো, এটা কি সুশিক্ষা? আমার মেয়ে জামাই তারা না হয় তাদের ছেলেকে কুশিক্ষা দিয়েছে, কিন্তু আলো, ওর সুশিক্ষাটা কোথায়? হ্যাঁ, আলোর শিক্ষা ওটা আপনি বুঝবেন না মাসিমা, ছেড়ে দিন। প্রত্যেক দিন নিজে না খেয়ে বাড়ির প্রত্যেকটা লোক খেলো কিনা সেই খোঁজ নেওয়া, বাড়িতে কারোর যদি বিন্দুমাত্র অসুস্থতা হয় ডাক্তার এসে কি বলল সেই খোঁজটা নেওয়া, এটার জন্য আলাদা মন লাগে, যেটা সবার থাকে না। ছোট বৌদি, আমি বলি কি, সব সময় আলোর ওপর দোষ না চাপিয়ে সব কিছুর জন্য আলোকে দোষারোপ না করে পারলে একটু নিজের ছেলের দিকে চোখ দাও, তাতে কিন্তু ওরই মঙ্গল। হ্যাঁ, আর দীপু, তোর বাবা মা তোকে শাসন করবে কিনা জানি না, কিন্তু আমি তো তোর কাকা, সেই অধিকার থেকে আমি বলছি, পারলে নিজেকে শোধরা, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নে। আর যদি আমি তোর বাবা হতাম বা মা হতাম, তাহলে ঠাস ঠাস করে তোর গালে দুটো চড় মারতাম, যাতে ভবিষ্যতে এরকম ভুল না করিস। এই যে অনিশ, বা খুব ভালো, তুমি এত জ্ঞান দিচ্ছ, ভেরি নাইস, কিন্তু আমাকে একটা কথা বলো, এই যে তুমি এত জ্ঞান দিচ্ছ, এই যে তোমার এত জ্ঞান, কিন্তু তুমি তোমার নিজের লাইফে কি অ্যাচিভ করেছো বলো তো? তোমার অ্যাচিভমেন্টটা কি? একটা কথা শোনো অনিশ, জ্ঞান শুধু সাকসেসফুল লোকদেরই দেওয়া মানায়, তোমার মতো ভ্যাগাবন্ডের নয়।
এটা একদম ঠিকই বলেছো ছোট বৌদি, সত্যিই আমার অ্যাচিভমেন্ট নেই। মানে তোমার মতো লোকেরা যেই সব জিনিসকে অ্যাচিভমেন্ট বলে সেসব তো একদমই নেই। তবে একটা শিক্ষা আমার এতদিনে হয়েছে, কি বলতো, মানে এই যে আমাদের মতো লোকজন কেন কিছু করতে পারে না বলতো, তার কারণ হচ্ছে তোমাদের মতো লোকজন। তোমরা আসলে এত করাপ্ট না, তোমাদের মতো করাপ্ট লোকজনের সংখ্যা দিনকে দিন এত বাড়ছে যে সৎ মানুষের সংখ্যা পৃথিবীতে দিনকে দিন কমে যাচ্ছে। চলি রে দীপু, আর যাওয়ার আগে আরেকটা জ্ঞান দিয়ে যাই। এই যে আজকে অপরাধটা করলি, এরকম অপরাধ যাতে ভবিষ্যতে আর না করিস তার জন্য নিজের দিকে তাকা, ঠিক আছে? পারলে আলোর প্রতি সারাটা জীবন কৃতজ্ঞ থাকিস। চোখটা খোল। আর আজকের পর থেকে আমিও চোখ কান খোলাই রাখবো। আলো আজকে দীপুর দোষ ধরিয়ে দিয়েছে বলে যদি এরপরে কেউ আলোর কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমিও কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। দাদা, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? আমাদের ডেকে পাঠাতে পারতে তো। দেখো দীপু অন্যায় করেছে, দীপুকে শাসন করছি, খুব শাসন, মানে তনুও শাসন করছে। দাদা আজকে মেরেছি জানো তো, প্রচন্ড মেরেছি আজকে দীপুকে। মানে ও আর এরকম কাজ কখনো করবে না, তুমি দেখে নিও। তোমাদের যা বলার ছিল আশা করি বলা হয়ে গেছে। এবার যা বলার আমি বলবো। দেখো দীপু, তোমার প্রথম অপরাধ আমি ক্ষমা করেছিলাম, কিন্তু বারবার সেটা আমি করতে পারবো না। আর তোমার উপস্থিতি এ বাড়ির বাচ্চাদের উপর একটা খুব খারাপ প্রভাব ফেলছে, আর সেই জন্যে তোমাকে আবার হোস্টেলে ফেরত যেতে হবে। না না মেজো জেঠু, প্লিজ আমাকে তুমি হোস্টেলে পাঠিও না, আমি ওখানে থাকতে পারবো না। তো হস্টেলে যেতে তোমার অসুবিধা কিসের? আর তুমি যা করেছো তাতে তোমার ব্যাপারে আমি আর উদাসীন থাকতে পারবো না। তোমার ডিসিপ্লিন দরকার, আর সেই জন্যই তোমাকে হস্টেলে ফেরত যেতে হবে। না না মেজো জেঠু, তুমি আমাকে যা শাস্তি দেবে দাও, কিন্তু তুমি প্লিজ আমাকে হোস্টেলে পাঠিও না। আরে কি মুশকিল, হস্টেলের ছেলেদের যে টাকা তুমি নিয়েছো সেই টাকা তুমি ফেরত দিয়ে দেবো, তারপরে তোমার হস্টেলে যেতে ভয় কিসের? আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম গো মেজো জেঠু। মেজো জেঠু তুমি বিশ্বাস করো, ওই ছেলেগুলো যখন ছুরিটা বার করে ঠিক 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 এখানে ঢোকানোর চেষ্টা করছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভালো যদি না আসতো তাহলে তো আমি মরেই যেতাম। মেজো জেঠু তুমি বিশ্বাস করো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে আর একটা চান্স দাও না গো। আমি আরো অনেক ভালো করে লেখাপড়া করবো, আমি ভালো রেজাল্ট করব। আমি আর ওসব ভুল কাজ করব না। আর আমি আলোকে খুব ভুল ভেবেছি, ওর কাছ থেকে আমাকে ক্ষমা চাইতেই হবে। আলো থ্যাংক ইউ রে আলো, আমি এতদিন ধরে তোকে ভুল ভেবেছিলাম। তুই আমার জন্য যা করেছিস আমি কোনোদিনও ভুলবো না। এতদিন আমার একটা বোন ছিল, ছায়া, কিন্তু আজ থেকে আমার দুটো বোন। মনে রাখবি আলো, তোদের যদি কোনোদিনও কোনো প্রয়োজন হয় তাহলে তোদের এই দীপু দাদা তোদের ঠিক পাশে দাঁড়াবে, দেখি। দীপু দাদা,
দুর্গা, তুমি তো সবার মা। দীপু দাদাকে ক্ষমা করে দাও না গো। আর মাসিমণিকে তাড়াতাড়ি ভালো করে দাও। সবাই যেন ভালো থাকে। তুমি দেখো কেমন পুজোয় সবাই যেন খুব আনন্দ করে, আর কোনো বিঘ্ন যেন না ঘটে গো মা। দাদা, এটা অলোকেন্দ্র অধিকারীর বাড়ি তো? হ্যাঁ, আপনারা? আমরা এই যে একেই খুঁজছি, এই বাচ্চা মেয়েটাকে। একটু দেখুন না, ভালো করে দেখুন না। মুখ খুললেই পাবেন। এই মেয়েটা এই বাড়িতেই থাকে তো? দেখুন, আমরা কিন্তু পাক্কা খবর নিয়ে এসেছি। সত্যিটা বলুন, তাহলে আরও পাবেন। এই মেয়েটা না? এই মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটা এখানেই আছে তো? না, এই মেয়েটা এখানে থাকে না। এই মেয়েটাকে এখানে পাওয়া অসম্ভব। কেন বাজে কথা বলছেন দাদা? আমাদের পাড়ার লোকেরাই বলেছে যে এই মেয়েটা এখানেই থাকে। ওকে একটু ডেকে দিন না। আমরা সে কলকাতা থেকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। ভুল খবর দিয়েছি। আরে এই মেয়েটা এখানে থাকে না। থাকলে আমি জানতাম না। দাদা, আমরা পাড়া থেকে পাক্কা খবর নিয়ে এসেছি। আরে বল না, কি ব্যাপার? হইচই করছেন কেন? কে আপনারা? কি চাই আপনাদের? অ্যাকচুয়ালি দাদা, আমরা একটু অলোকেন্দ্র অধিকারীর সঙ্গে দেখা করতে চাই। ও, সাহেবের সঙ্গে দেখা করবেন? ঠিক আছে, আপনাদের মধ্যে যে কোনো একজন আসুন। চলুন। সনাতন, খেয়াল রেখো ওরা যেন ভেতরে না ঢুকে যায়। চলুন। কাকে চাই? একে। আমাদের কাছে খবর আছে এই মেয়েটি আপনার আত্মীয়া, এই বাড়িতেই থাকে। এই মেয়েটির সঙ্গে যদি মেয়েটির কথা পরে হবে, তার আগে বলুন যে আপনাকে কে পাঠিয়েছে? আমাকে মানে ওই কি মানে? আগে স্পষ্ট করে বলুন যে কে পাঠিয়েছে। স্যার, মানে স্যার আমাদের স্যার আর ওই মেয়েটি, মানে ওই আলো চ্যাটার্জির বাবা খুব ভালো বন্ধু ছিল তো স্যার। বন্ধু নিখোঁজ হয়ে যাওয়ায় স্যার খুব চিন্তায় পড়েছে। তার উপরে মেয়েটিরও খোঁজ পাওয়া যাচ্ছিল না তো, তাই স্যার এই খবরটা পেতেই স্যার বললেন। কে স্যার? নাম কি? নাম নাম মানে সম্মানীয় ব্যক্তি তো। বলছি কি, আলো চ্যাটার্জির সঙ্গে একবার দেখা করা যাবে? দারোয়ান তো আপনাদের বলেই দিয়েছে যে ওই নামে এই বাড়িতে কেউ থাকে না। তো কথাটা কানে যায়নি? কে লোকটা? আর দাদা ভাই একে মিথ্যে কথাই বা বলছে কেন? আবার বলছি যে আলো চ্যাটার্জি নামে এই বাড়িতে কেউ থাকে না। এবার বলুন তো যে কে আপনাকে পাঠিয়েছে আর কি উদ্দেশ্যে? বললাম তো স্যার, আমাদের স্যার ওনার বন্ধুর পরিবারের জন্য খুব চিন্তায়। এই গল্পটা কিন্তু আপনি আগেও বলেছেন। এবার সত্যি বলুন, নইলে কথা বের করার জন্য পুলিশের কিন্তু অনেক রাস্তা জানা আছে। আর আপনার স্যারকে বলে দেবেন নেটওয়ার্ক খালি তারই নেই, পুলিশেরও আছে। আর আপনাদের গতিবিধির ওপর পুলিশের খুব কড়া নজর আছে। পুলিশও ইনভলভ দেখছি। গোলমেলে ব্যাপার মনে হচ্ছে। বাদর, বাদর, বাইরের গেট বন্ধ করে দাও। বাইরে যারা আছে তারা একজনের যেন বেরোতে না পারে। অনেশ, বাদর, বাদর দরজা বন্ধ করো। বাইরে যারা আছে একজনের যেন বেরোতে না পারে। বাদর।